আজকে বাজারে গেছিলাম একটা কাজে। আসলে এটি কেনার উদ্দেশ্যে গেছিলাম। আমি গেছিলাম আমার একটা ব্যক্তিগত কাজে গেছিলাম। পরে এই দোকানে ঢুকলাম, ঢুইকা দেখি এই পাতিলটি আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো ছোট ছোট জিনিস কিন্তু আমার কাছে এমনি ভালো লাগে। তারপরে আমার কাছে একটা টাকাও ছিল না। টাকা যেহেতু নাই, আমার কাছে কিন্তু পছন্দ হচ্ছে, আমি কিন্তু ফিরে আসার লোক না। তারপরে ভাবলাম যেহেতু আমার পছন্দ হচ্ছে সেহেতু আমি কাজটি নিয়ে নেবো। তারপরে আমি টাকা ধার করে তারপরে নিয়ে এসেছি। তো দেখেন, একটা ছিল 8 নাম্বার, একটা ছিল 9 নাম্বার, একটা ছিল 5, একটা ছিল 6। সাইজটি কিন্তু অনেক সুন্দর। আমার কিন্তু ছোট্ট জিনিস এমনি তো বেশি ভালো লাগে। তো এখানে সাইড থেকে আমার কাছে বেশি ভালো লাগলো। আর আমি কিন্তু এখানে 2000 টাকা দিয়ে কিনে নিয়েছি। টাকা না থাকা সত্ত্বেও কিন্তু আমি জিনিসটি কিনছি, আমার কাছে অনেক ভালো লাগে। তো মেয়ের এমনই হয়, মানে সংসারের মানে যে কোনো জিনিসে কিনতে বেশি পছন্দ করে। আসলে আমার নিজের জন্য কোনো কিছু কিনতে পারতাম, কিন্তু আমার কাছে ভালো লাগবে না। আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হচ্ছে মানে হাঁড়ি পাতিল কিনা, হাঁড়ি পাতিল। তারপরে হলো গিয়া মানে ঘর গোছানোর যে কোনো জিনিস দেখলে আমার কাছে ভালো লাগে। তো আমি টাকা থাক আর না থাক আমি কিন্তু এটি কিনি। এটা ছিল 8 নাম্বার। তারপর ছিল কড়াইটা। কড়াইটা কিন্তু অনেক সুন্দর ছিল। কড়াইটার দাম ছিল 400 টাকা। তো সবটি মিলে কিন্তু আমি 2000 টাকা খরচা করলাম। কইরা তারপর নিয়ে এলাম। পরে আর ডাকনাটা দোকানে আসছিল না, তো এই কারণে আনতে পারছি না। ডাকনাটা আইনে দিব। তারপরে দোকানদার কই দিচ্ছে ডাকনাটা আইনে দিব কয়েকদিন পরে।